গুড মর্নিং ইউটিউব সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বং ট্রাভেল হরিক্স। আজ ডেট হলো 15th জানুয়ারি আর আজকে আমি এখন যাচ্ছি তারাপীঠে। মানে আমার 1 মাস পরে আমার বিয়ে, তো সেই বিয়েতে তারা আমাকে নিমন্ত্রণ করতে প্রথম কার্ড ঠাকুরের স্থানে দিয়েই বিয়ের কোনো শুভ অনুষ্ঠানের কার্ড মানে নিমন্ত্রণ করতে যাওয়া উচিত। আমার লোকালেও একটা বড় মা বলে আছে, শীতলা মা, তাকে দেওয়া আছে। আর আমি এখন যাচ্ছি তারাপীঠে সেই কার্ডটাই দিতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই এই জার্নিতে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 5টা 5, 6টার সময় ট্রেন আছে। আর আগের বছরে 2024-এর লাস্ট ট্রিপ ছিল তারাপীঠ, সেটা আমি রিম্পাকে নিয়ে বাইকে গেছিলাম। 2025-এর ফার্স্ট ট্রিপও হচ্ছে তারাপীঠই। এইবার ট্রেনে যাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা এখন। দেখা হচ্ছে সোজা বাইরের রাস্তায়, রিম্পার সঙ্গে দেখা করি আগে। সবাইকেই ফার্স্টে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর নিউ ইয়ারের আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়া হচ্ছে তারাপীঠ, যেটা তোমাদেরকে সৌরভ বলে দিয়েছে বাড়িতে। পিছনে দাঁড়িয়ে ট্রেন নাম্বার 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা 6টা 5-এ ছাড়বে হাওড়া থেকে আর রামপুরহাট পৌঁছাবে 9টা 55-এ। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। আমাদের রিজার্ভেশন করা আছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D2। শীতকাল, তাই এসি কাটেনি। চলো ট্রেনের ভেতর যাওয়া যাক। এটা হলো আমাদের রুম নাম্বার 210। এই হলো ঘরের কন্ডিশন। একটা ব্যালকানি, একটা খাট, একটা টিভি যেটা চালাইনি আমরা, আর একটা ঠিকঠাক কোজি বাথরুম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন গিজার সমেত। আর এই টোটাল রুমটার ট্যারিফ ছিল উইথ গিজার 900 টাকা আর উইদাউট গিজার 500 টাকা। ঘড়িতে বাজে এখন 1:30। আমরা একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। পৌষ মাস থেকে মাঘ মাস পড়েছে, সবাই পুজো দিতে এসেছে। আমরা এসেছি অন্য কারণে, আদার্স মানুষের রিজন আলাদা আলাদা। মায়ের কাছে আসার তো কোনো রিজন লাগে না। তারাপীঠ এমনই একটা জায়গা, মানে কোনো রিজন ছাড়াই আমরা চলে আসি মাঝে মাঝেই পুজো দেওয়ার জন্য। তো চলো এখন আমরা চলে এসেছি, যেখানে খাই ওখানেই খাবো। হ্যাঁ, লোকনাথে। ওখানে গিয়ে লাঞ্চটা সারি, দেখাই তোমাদের কি কি আছে লাঞ্চে। তারপরে আমরা 3:30-এর সময় যাব পুজো দিতে। এই যে লোকনাথ। আমি লোকনাথ। লোকনাথ রেস্তোরাঁ। লোকনাথে ঢোকার সাথে সাথেই দিয়েছে একটা করে জলের বোতল, মানে ওটা থালির মধ্যেই, হ্যাঁ, ইনক্লুডিং পয়সা দিয়েই দিচ্ছে, মানে পয়সাটা নিয়েই নিচ্ছে, ফ্রিতে তো আর দেবে না। আর আমরা নিয়েছি ভেজ থালি, একটা ভেজ থালি নিয়েছি আর একটা স্পেশাল ভেজ থালি নিয়েছি। আমার ভেজ থালিটা দিয়ে গেছে আর স্পেশালটা আসবে, এলে তারপরে দেখাচ্ছি তার মধ্যে কি কি আছে। ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, ধোকার ডালনা আর একটা মিক্স ভেজ আছে। আর ভেজ থালির প্রাইস হচ্ছে 90 টাকা আর স্পেশাল ভেজ থালির প্রাইস হচ্ছে 170 টাকা। তো আমরা দুজনে দুটো নিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। 170 টাকায় শুধুমাত্র দুটো পেঁয়াজি দেবে, বেশি कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। পোস্ত বড়া। ঠিক আছে, চলো স্পেশাল থালিটা এলে দেখাচ্ছি কি কি আছে ওতে। ও বাবা, অনেক কিছুই আছে। কিছু একটা মিক্স না, স্পেশাল ভেজ থালি। স্পেশাল ভেজ যেটা বলছিলাম সেটা হয়ে গেছে। স্পেশাল ভেজে কি কি এক্সট্রা আছে বলছি। ঘি দিয়েছে ফার্স্টে, পোস্তর বড়া আছে, বেগুন ভাজা আছে, এখানে একটা তরকারি আছে, এখানে একটা তরকারি আছে, ফুলকপির তরকারি একটা ফুলকপির তরকারি এক্সট্রা আছে, আর 1 চামচ ঘি মিষ্টি আছে আর টক দই আছে। এগুলো এক্সট্রা আছে। ঘিটা বললে না, বলেছি রে বাবা প্রথমে। ঘড়িতে এখন বাজে ডট 4টে আর আমরা এখন একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম লাল লাল লালিয়া লালেশ্বর বেরিয়েছি মায়ের পুজো দিতে, যেটার আসল উদ্দেশ্য আমাদের এখানে আসা। কার্ড দিয়ে মাকে নিমন্ত্রণ করব আর প্লাস পুজোও দেবো। এই হলো মন্দিরের গেট, গেটের ঠিক উল্টো দিকের রাস্তাটাতেই আমাদের হোটেল। তো চলো মন্দিরের সামনে যাই। এখন নতুন নাকি অনেক কিছু রুলস করে দিয়েছে, ফোন অ্যালাউ নয় ভেতরে একদমই। আগে তো ফোন অ্যালাউ ছিল ভেতরে, না আগেও ছিল, আমরা নিয়ে গেছিলাম, না ফোন মানে ফোন
ছবি তুলতে দিত না, বাট ফোন অ্যালাউ করতো, মানুষ পকেটে করে ফোন নিয়ে যেত, বাইরেটা বেরিয়ে মন্দির প্রাঙ্গণ যেটা প্রেমিসেসটা সেখানে ছবি তোলা যেত, সেটা এখন নাকি সেটা এখন তোলা যায় না, সে এখন নাকি মোবাইলের কাউন্টার করেছে শুনছি। এবার চলো গিয়ে দেখি, যেটা দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। তো ঘড়িতে এখন 5টা 10, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর মাকে নিমন্ত্রণ জানানো কমপ্লিট হয়ে গেছে। 2025-এর নতুন নিয়মটা যেটা ওখানে দাঁড়িয়ে বললাম, সেই জিনিসটাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কোন জায়গায় কিভাবে হবে। একটা গেট পাস কাউন্টার তৈরি হয়েছে। 1 মিনিট। এইটা হলো মন্দিরের পিছনের গেটটা, এইখান দিয়ে এসে এইটা হলো এন্ট্রেন্স, আর ওই যে ওইখানে ওইটা হলো ভিআইপি যে পাস, সেটার জন্য। ওখান থেকে ভিআইপি যে কি বলে কুপন, টিকিট, ভিআইপি কুপন, ওখান থেকে টিকিট নিতে হবে। আর জেনারেল লাইন, সেটার দাম জেনারেল লাইন তো জেনারেলই থাকবে। যে পিছনের দিকে যে এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সটার ঠিক পাশেই গেট পাস নেওয়ার কাউন্টার রয়েছে। আর এই হচ্ছে আমাদের সামনে মন্দির। মন্দিরের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে অবধি ফোন অ্যালাউড, এর ভেতরে আর ফোন অ্যালাউড নয়। এই সামনে দিয়ে গিয়ে যে পুকুরটা আছে তার নিচে হচ্ছে ফোন রাখার যে জায়গা, সেখানে ওখানে ফোন জমা নেওয়ার কাউন্টার আছে, সেখানে তোমরা জাস্ট ফোনটা দেবে, ওরা একটা টোকেন দেবে, তারপরে পুজো দেওয়ার মানে পুজো দিয়ে বেরিয়ে টোকেনটা দিয়ে তোমরা আবার ফোনটা কালেক্ট করে নেবে উইদাউট এনি চার্জেস। দেখা যাক কতদিন এই রুলসটা থাকে, মানে এই বিনা পয়সায় সবকিছু। আর একটা জিনিস, সেটা হলো তারাপীঠ মন্দির এখন রামপুরহাট ট্রাস্টের আন্ডারে, এখন আর ইন্ডিভিজুয়াল নেই। হ্যাঁ, মানে আগে যেরকম পান্ডারা এসে বিরক্ত করতো, যেভাবে ব্যবসা চলতো, 100 মানে যে যেরকম ভাবে পারতো ভিআইপি লাইনে ঢোকানোর জন্য চার্জ করতো, সেটা এখন কেউ করছে না। সেই জন্য তোমাদেরকে দেখাই ভিআইপি লাইন পুরো ফাঁকা, মানে কেউ নেই, সবাই জেনারেলে পুজো দিচ্ছে। ভিআইপি লাইনে পান্ডারা ইনসিস্ট করছে যে বেকার বেকার পয়সা দিতে হবে না, 500 টাকার লাইন মানে 500 টাকা গেট পাস নিতে হবে না, কারণ ওদের ওখান থেকে কোনো কমিশন আসবে না, যেটা আগে হতো। এখন পুরোটাই চলে গেছে, নিজেকে দেখাটা বন্ধ করো, এখানে দেখাটা শুরু করো। এখন পুরোটাই চলে গেছে রামপুরহাট ডিএম এর আন্ডারে, ট্রাস্টের ওপর পুরোপুরি মন্দিরটা এখন চলছে। তো যারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও 500 টাকাই ম্যাক্সিমাম, আর ওটাই মিনিমাম, ওর ওপরেও কিছু নেই, ওর নিচেও কিছু নেই। একদম। চলো এবার হোটেলে যাও। কমপ্লিট। হ্যাঁ, এবার চলো ডালা ভালা নিয়ে এবার পুজো হোটেলে যাই আমাদের। A few moments later. ঘড়িতে এখন 7টা বাজে, আমরা জাস্ট রুমে এলাম। কালকে রাত্রে ঘুম হয়নি আমাদের কারোরই, তো 2-3 ঘন্টা একটু রেস্ট নেব, দিয়ে তোমাদের সঙ্গে সোজা দেখা হবে ডিনারে। ডিনারে আমাদের অর্ডার দেওয়া হয়েছে রুটি আর মাটন, তো ডিনার করার সময় রুটি আর মাটন, ব্যাস। হ্যাঁ, অনলি রুটি আর মাটন ব্যাস। তো একদম সোজা দেখা হচ্ছে ডিনারে রাত্রিবেলা, ঘুম থেকে উঠে মাটন আর রুটি হাতে। টাটা টাটা। Day 2. গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে এতখানি টায়ার্ড ছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। ডিনার আর কিছু দেখানোর মতো, ক্যামেরা অন করার মতো ইচ্ছাই হয়নি, জাস্ট ডিনার করেছি, আবার ঘুমিয়ে পড়েছি। আজকে হলো 16 জানুয়ারি, এখন ঘড়িতে বাজে 9:30। জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা, আর ফ্রেশ হয়ে স্নান করে একবার মন্দিরে হয়তো দেখা করতেই যাবো মায়ের সঙ্গে, আর না হলে এখান থেকে মুন্ডমালিনীতলা আছে এখানে পাশেই, ভালো জায়গা, মানে বসার ঘাট, নদীর পাড় আর কি। তো সেখানে যাবো, একটু বসবো। বিকেলে আমাদের বাড়ি ফেরার ট্রেন, তো বিকেলে বাড়ির জন্য রওনা দেবো। তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে যেটা হবে, মানে যদি মন্দিরে যাই মন্দিরে, নাহলে ওখানে। A few inches later. এটা হলো তারাপীঠ মেন রোড, আর এটা হলো ভারত সেবাশ্রম সংঘ, এদের থাকার জায়গাও আছে, আর ভেতরে একটা মন্দিরও আছে। আচ্ছা, টাইমও আছে খোলার। এই হলো মন্দিরটা, বাট আনফর্চুনেটলি এখানেও বুট পরে এসেছি, তাই জন্য আর ভেতরে ঢুকছি না। তুমি যাবে ভিতরে? যাবে না? তাহলে সোজা মুন্ডমালিনীতলা। এখন ঘড়িতে বাজে 11:30। আমরা ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে বেরিয়েছিলাম মুন্ডমালিনীতলা আসবো বলে। আর তোমাদেরকে আমি দ্বারকা নদের অবস্থাটা দেখাই। এইটা হলো দ্বারকা নদ, মানে লিটারালি হেঁটে পারাপার করা যাবে। আর যখন বর্ষাকাল আসে তখন এই জায়গাটা পুরো ভর্তি থাকে, মানে এত অবধি জল থাকে। যাই হোক, আর এটা হলো মুন্ডমালিনীতলার সেই শ্মশান, মানে শ্মশান প্লাস মন্দির। ভিতরে মায়ের মূর্তি আছে। আমি যেহেতু বুট পরে বেরিয়েছি, আমি আর ওই জন্য খুলে বারবার যেতে পারছি না, এটা দেখালাম না। আর মেন যে মন্দির সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ওইদিকে আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এইটা হলো ওই মেন মন্দিরটা। ভেতরে আমি ঢুকতে পারিনি জুতোর জন্য, বাট ইনি গেছিলেন। দর্শন করেছি। আর
ভবানীতলার মায়ের মুখটা এত সুন্দর আর এত সুন্দর করে সাজায় আমার ভীষণ দেখতে, দেখেই মনটা একদম শান্তিতে ভরে যায়। চলো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা যাই হোটেলের দিকে। বেশি কিছু আজকে আর করার নেই, জাস্ট দুপুরবেলা লাঞ্চ করবো, দেন বেরিয়ে যাবো আমরা। আর এই যে মন্দিরটা এটাও কিন্তু ট্রাস্টের আন্ডারই এখনো, মানে এখন চলে এসছে আর কি। ঘড়িতে 4:05 আর আমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন দেখিয়ে দিয়েছে, জাস্ট ঢুকলাম। হ্যাঁ, আমাদের ট্রেন নাম্বার 12348 রামপুরহাট হাওড়া এক্সপ্রেস। ট্রেনের মতো অ্যানাউন্স করে বলো। পারি না। 12348 রামপুরহাট হাওড়া এক্সপ্রেস, যেটা শহীদ গাড়ি নামেও মানে পরিচিত, সেই ট্রেন এসে দাঁড়িয়ে আছে অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার 3-তে, ওই যে পিছনে। তো চলো আমরা এখন যাই। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনের টাইম হচ্ছে 4:40, এখন তো ঘড়িতে বাজে 4:10। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর গোটা ফোনটা গোটা ব্লগটা ফোনে শ্যুট করা, তো ভুল ত্রুটি মার্জনীয়। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেটা কেনাকাটি করতে যাবো বিয়ের শপিংয়ের। তো সোজা একদম ওই এপিসোডে দেখা হবে। টাটা সবাইকে, তারাপীঠ থেকে, রামপুরহাট থেকে। টাটা। বন্ধ করো।